Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, कलम दिया ना Krishna, Krishna Krishna, Hare Hare। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে ভিডিওটা আমি সন্ধ্যে থেকে শুরু করেছি, সারাদিন কোনো কিছু শেয়ার করি না। আজকে ভিডিওটা আমি সন্ধ্যে থেকে শেয়ার করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর দেখো, আমি এখন চলে এসেছি সন্ধ্যে দিতে। সন্ধ্যে দেওয়া থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেল, তারপর ঠাকুর আসনের সমস্ত ফুলগুলো গুড়িয়ে নিচ্ছি। সন্ধ্যে দেওয়া হয়ে গেলে আমি এভাবে গোছ করে নিই একদম। আর ফুলগুলো ঠাকুরের পুজো দেওয়া হয় যে শুকনো হয়ে গেছে, ফুলগুলো আর ঠাকুর বাসনগুলো সমস্ত কিছু সরিয়ে গোছ করে রেখে দিই। তো আমি এখন সেগুলোই গোছ করে নিচ্ছি। আজকে ভিডিওটা আমি এখন থেকেই করছি তোমাদের সাথে শেয়ার। তোমরা অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নো স্কিপ করে দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আর অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর আমার এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার ভুল ত্রুটি যাই হোক না কেন, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের চলার পথে অনুপ্রেরণা। তোমাদের এক একটা কমেন্ট থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর মনের জোর পাই, ভিডিও করার এনার্জি পাই। আর এখন সন্ধে দিয়ে দেখো চলে এসেছি দুধ গরম করতে। এই দুধটা ফুটানো হচ্ছে কারণ দই বসানো হবে বাড়িতে। এই গরমের দিনে দই তো ভাত খাওয়ার সময় দুপুরে দইটা ভালো লাগে খেতে। আমার ছেলেও খুব পছন্দ করে। তো ও দই বলে সব সময় দই আনবে দই আনবে। ওর বাবা বলে দোকানের জিনিস তো বেশিরভাগটাই যে কোনো জিনিসটাই দোকানের কেমিক্যাল, তো যতটুকু বাড়িতে পাওয়া যায় সেটা হচ্ছে সলিড। যেহেতু বাড়িতে আছে, সবাই তো কেনাই খায়, অবশ্যই সবাইকে আর বাড়িতে সবসময় পায়, তো সব কিছুই তো আমাদেরকে কিনেই খেতে হয়, তাই না? তো যেটুকু ঘরে সলিড পাওয়া যায়, তো আমাদের ঘরে যেহেতু গরু আছে বাড়িতে, তো সেই জন্য বাড়িতে দুধ ফুটিয়ে নিচ্ছি, চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে বাড়িতেই দই বসাবো। ওই জন্য দেখো দুধটা আমি জাল দিচ্ছি, চিনি দিয়ে দিয়েছি, দুধের মধ্যে জাল দিচ্ছি যাতে দুধটা ভালোভাবে মরে যায়। একটু ভালো করে ফুটিয়ে নিলে কি হবে বলো তো, দইটা ভালোভাবে বসবে। দইয়ের মধ্যে যে জল থাকে, ওই দুধের মধ্যে জলটা থাকে, ওই জলটা ফুটিয়ে নিয়ে মেরে নিচ্ছি যাতে মানে দইটা জল না কেটে যায়, ভালোভাবে যাতে বসে। তো সেই জন্য দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, দুধটা জাল দিচ্ছি, ফুটছে দেখো। আর আমি এখনও পর্যন্ত চিনিটা দিইনি, দুধটা ফুটছে। আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি এর থেকে, কারণ সকালে চা হবে, এই জন্য কিছুটা দুধ তুলে রেখে দিচ্ছি। সকালে চা হবে আর রাত্রিতে এখন আমাদের খাওয়া হবে। রাত্রিতে সবাই আমরা গরম দুধ, কুসুম গরম দুধটা চচিয়ে খাই, খাওয়া দাওয়ার পর চুমুক দিয়ে খাই, এই জন্য তুলে নিচ্ছি। আর বাকিটা চিনি দিয়ে জাল দিয়ে দেবো। চিনিতে একটু জল থাকে, ওইটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়ে মেরে একদম গাঢ় গাঢ় করে নেব যাতে দইয়ের মধ্যে জল না কাটে। তো সেই জন্য বসিয়ে দিয়েছি। তারপর আমাদের টিফিন করা হয়ে গেছে মা ছেলে সন্ধ্যে দিয়ে এসে। এবার আমি ছেলেকে পড়তে বসাবো। এটা জাল দিয়ে ঠান্ডা করতে দিতে হবে, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ তো বসাতে পারবো না। তো দেখো বন্ধুরা, আমি এখন চিনি দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে।
তো যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ দই বসাতে পারবো না, এই জন্য জাল দিয়ে রেখে দিয়ে চলে যাব ছেলেকে পড়াতে। তারপর ছেলের পড়া হয়ে গেলে যখন আমরা খাওয়া দাওয়া করবো তার আগে দইটা বসিয়ে দেবো, তখন কি ঠান্ডা হয়ে যাবে দুধটা। তো আমি টক দই বসিয়ে রেখেছি, সেই দইটা সাজা দিয়ে এই দুধটার মধ্যে সাজা দিয়ে দই বসাবো। আগেই টক দই বসিয়ে রেখেছি যাতে দই বসানোর জন্য, প্রতিদিন যেহেতু দই বসাতে হয়, প্রত্যেক দিন বসাই বাড়িতে, প্রত্যেক দিন খাই আমরা, তো এই জন্য আমি আগে থেকে একটু বেশি করে টক দই বসিয়ে রেখে দিয়েছি, যেটা দিয়ে সাজা দিয়ে বসাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে, আর সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি, কিন্তু গরমের জ্বালায় সবাই অতিষ্ঠ, বুঝতেই পারছি তোমরাও সবাই গরমের জ্বালায় অতিষ্ঠ, আর আমরাও তাই। তো গরমের জন্য দেখো মাথাটা এমনভাবে আঁচড়েছি, এত অতিষ্ঠ লাগছে, এই চুলগুলো ঘাড়ে লাগলে মানে বিরক্তি লাগছে গরমের জ্বালাতে। তো যাই হোক, অনেকদিন পর আজকে আবার চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। অবশ্যই তোমরা ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো, নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকে যেও, আর অনেক অনেক শেয়ার করো। ভালো মন্দ যাই লাগবো না কেন তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আমার কোনো ভুল ত্রুটি থাকলেও সেই মতামতটাও তোমরা আমার কমেন্ট বক্সে জানিও, আর ভুল থাকলে তাহলে শুধরে নিতে পারবো। আর যদি কেউ আমার চ্যানেলে এই ভিডিওটাতে নতুন বন্ধু এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থেকে যেও। আর তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যে দেওয়া থেকে শুরু করলাম, আজকে ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করছি, আর রাত্রি শুতে যাওয়ার আগে পর্যন্ত কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গরমের জ্বালাতে অলরেডি 3বার চান হয়ে গেছে, সকালে একবার হয়েছে, সকালে কাজকর্ম সেরে নিয়ে তারপর রান্নাবান্না করে এতটাই মানে প্রচুর ঘাম দিয়েছে গরমের জ্বালাতে, এত শরীরটা মানে বাজে লাগছে, তো এই জন্য রান্নাবান্না করে একবার স্নান করলাম। যেহেতু রান্নাবান্নার পর তেমন একটা কাজ থাকে না, রুমের ভিতরেই থাকবো ফ্যানের তলাতে, ওই জন্য তখন চান করলাম। আবার বিকেলে চান করে সন্ধে দিয়ে আসলাম। আর ছেলে তো গিয়েছিল বিকেলে পাইপিটে, ও হচ্ছে পাইপিট থেকে আসলো, পাইপিট থেকে আসার পর টিফিন করলো, মা ছেলে দুজনেই টিফিন করলাম। তারপর ছেলের এখন চলছে এক্সাম, ছেলে এই জন্য পড়তে বসেছে, এই যে বইপত্র মিলে দিয়ে ও এখন গেল বাথরুমে, ঠিক আছে। তো ও আসবে, এখন চলছে বাংলা ইংলিশ হয়ে গেছে। আর আজ আমি শনিবারে ব্লগ শেয়ার করছি, রবিবার বাদ দিয়ে সোমবার দিন, রবিবার তো ছুটির দিন, সোমবার দিন আছে ম্যাথ, তো এই জন্য ম্যাথ করছে। আর আমি এখন এখানে বসেছি, দেখো এই একটা জামা নিয়ে, এই নাইটিটা আমি কিনলাম পরবো বলে, গাটা কিন্তু খুব মোলায়েম, তো আর তেমনভাবে খুলে দেখালাম না, আমি তো বাড়িতে পরলে তোমরা তো দেখতেই পাবে। আমি এখন এই জামাটা ফিটিংস করব, যেহেতু নতুন সেলাই করতে হবে, ও সেলাইটা করে নিই। আর এই যে সব কিছু মালপত্র নিয়ে বসেছি, এখন আমি এটা সেলাই করব আর ছেলেকে পড়াবো, যেগুলো মানে পড়াবো বলতে কি ম্যাথ পরীক্ষা তো, অঙ্কগুলো করবে, যেগুলো না বুঝতে পারবে আমি সেগুলো বুঝিয়ে দেব, চেষ্টা করব। তো যাই হোক, সঙ্গে থাকো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখন অনেকটা বাকি, সবে মাত্র শুরু করলাম, অবশ্যই তোমরা কিন্তু শেষ পর্যন্ত সঙ্গে থেকে কোনো স্কিপ করে দেখো, আমাকে একটু বেশি করে ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর আমি বারবার বলেছি, আজও বলছি ভিডিওতে, যে তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমরা কোনো মতে এগিয়ে যেতে পারবো না। আমরা যেই পেশায় কাজ করি, আমরা একটা ক্রিয়েটর, আমাদের পাশে তোমাদের ভালোবাসা, তোমাদের ভিউয়ার্সদের ভালোবাসা একান্তই জরুরি। তোমরা ভিউয়ার্সরা আমাদেরকে যে যত মানে যাকে যতটা সাপোর্ট করবে, আমরা কিন্তু ততটাই এগিয়ে যেতে পারবো। তার জন্য অবশ্যই ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো, আমার ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সপুষ্পক উদ্ভিদ কাদের বলে? উদাহরণ দাও। যে সকল গাছের ফুল হয় তাদের বলে সপুষ্পক উদ্ভিদ, যেমন জবা, গোলাপ, লাউ, কুমড়ো, বেগুন ইত্যাদি। সপুষ্পক উদ্ভিদ কাদের বলে? উদাহরণ দাও। যে সকল গাছের ফুল হয় না তাদের অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মাছ, পালং, শ্যাওলা ইত্যাদি। রাত্রি খাওয়া দাওয়া করবো, আগে দইটা বসিয়ে নিচ্ছি। তো দেখো দুধটা ঠান্ডা হয়ে গেছে, যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি এর মধ্যে এখন টক দইটা সাজা দিয়ে দিলাম। এবার এই টক দইটাকে ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব, মিক্সড করে নেব ভালোভাবে। আর দেখো আমি কেমন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দইটাকে এই দুধের মধ্যে। তারপর আমি কৌটাতে ঢেলে দেব, ওটা বসানো থাকবে, সকালে ওই দইটাকে আমি ফ্রিজে ঢোকাবো, ঠিক আছে। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, একদম দোকানের মতো হবে, খেতে খুব ভালো লাগে জানো। দোকানের থেকেও আমার ছেলে তো এখন ওই দোকানের দই মানে খাওয়ান বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে দইটা খেতেই চায় না, বলে কি মা দইটা ভালো নয়। বাড়িতে দই খেয়ে এমন হয়েছে
কি বলো তো, বাড়িতে যে দুধটা জাল দিয়ে দিয়ে ফুটিয়ে একদম মানে গাঢ় করে দেওয়া হচ্ছে না, ওই দুধটার দইটা খুবই খেতে ভালো লাগে। আমি ভুল বলছি কিনা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যদি ভুল বলে থাকি। তো দেখো ভালোভাবে দইটা দিয়ে মিক্সড করে নিচ্ছি, তারপরে যে কৌটাগুলো রেখেছি ওর মধ্যে ঢেলে দেবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো সবাই। তো রাত্রিতে আর কি শেয়ার করার মতো কিছু নেই, এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম আজকে, বেশি বড় বড় ভিডিও করছি না, কেউ তো ভিডিও দেখতেই চাইছো না, যার জন্য বেশি বড় বড় ভিডিও করছি না। বেশি বড় ভিডিও করলে কেউ ফুল দেখতে এনার্জি পাবে না, সেই জন্য ছোটো ছোটো ভিডিও করছি তোমাদের জন্য। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। তো আমি এখন কৌটার মধ্যে দুধটা দিয়ে দেব, দিয়ে আমি রেখে দেব, যেটা সকালে দেখবে এটা দই বসে যাবে, পরিষ্কার বসে যাবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো, যাতে সামনের পথগুলো এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনো মতে কোনো কিছুই সম্ভব নয়। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তোমরা অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ফুল এনজয় করো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে 3টে কৌটো নিয়ে নিয়েছি। তো দুধটা যেহেতু আজকে বেশি ছিল, সেই জন্য সব দিন তো সমান থাকে না, তো এই জন্য বসিয়ে দিলাম। তো এইগুলো আমি বসে যাবে রাত্রের মধ্যে, সকালে ভেজে দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর কৌটার মধ্যে ঢেলে দিয়েছি। আগে যেসব দইগুলো কিনে এনে এনে খাওয়া হয়েছে, সেই কৌটাগুলো তো বাড়িতেই ছিল, তো তার মধ্যে দেখো ঢেলে দিয়েছি, এগুলো সকালে বসে যাবে।